আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে। এই রাতের অনেক ফজিলত রয়েছে। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। তোমরা কি জানো এই রাত্রি কি? আল্লাহ তাআলা এর প্রতি উত্তরে বলেন, এই রাত হলো হাজার মাসের চেয়েও উত্তম রাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের ফজিলত সম্পর্কে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি এই রাত্রিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চমৎকার হাদিস উপস্থাপন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুল কদরি কাবকাবাতুম মিনাল মালায়েকা ইউসাল্লুনা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সম্মুখে লাইলাতুল কদর এসে যায়, তখন ফেরেশতা থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য ফেরেশতাগণকে নিয়ে দুনিয়ার জমিনে অবতীর্ণ করেন। ইউসাল্লুনা, সকল ফেরেশতা মিলে দোয়া করেন, কুল্লু আবদিন, ওই সমস্ত বান্দাদের জন্য, কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ তাআলা, যারা দাঁড়িয়ে অথবা বসে আল্লাহ তাআলাকে স্মরণ করেন, সেই সমস্ত বান্দাদের জন্য সমস্ত ফেরেশতারা মিলে তাদের জন্য দোয়া করেন। এই রাত্রের ফজিলত সম্পর্কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একটি চমৎকার হাদিস এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মান দাআ ফি লাইলাতিল কদরি উস্তিজাবা লাহু, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। ওয়ামান সাল্লা ফিহা কুবিলাত সালাতুহু, আর যদি কোনো ব্যক্তি এই রাত্রিতে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার নামাজকেও কবুল করে। সুবহানাল্লাহ। এখন আমরা জানব লাইলাতুল কদরের রাত কোন রাত্রিতে। এই বিষয়ে কোনো রাতকে নির্ধারণ করা হয় নাই। যেমন আমরা একটা হাদিসের মাধ্যমে জানতে পারি। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছেন। তিনি বলেন, খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরুনা বিলাইলাতিল কদরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাইলাতুল কদরের সুসংবাদ দেওয়ার জন্য বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, এমতো অবস্থায় দুইজন মুসলমান ব্যক্তি ঝগড়ায় লিপ্ত ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে লক্ষ্য করার ক্ষেত্রে ফারফিআত ওয়া আসা, লাইলাতুল কদরের রাত সম্পর্কে এই বিষয়টিকে উঠিয়ে নেওয়া হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হলো। ওয়া আইয়াকুনা খায়রাল লাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্ভবত এটা তোমাদের জন্য কল্যাণদায়ক ছিল। ফালতামিসুহা ফিত তাসিআ ওয়াস সাবিআ ওয়াল খামিসা, সুতরাং তোমরা এই রাতকে অন্বেষণ করো 25 এর রাত্রে, 27 এর রাত্রে এবং 29 এর রাত্রে। এই বিষয়ে আমরা আরেকটি হাদিসের মাধ্যমে জানতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো রমজানের শেষ 10 বেজুর রাত্রিতে। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুক।